ওবিসি মামলায় ফের ধাক্কা রাজ্যের, বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ মহামান্য হাইকোর্টের। পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। ওবিসি মামলা বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি ছিল। সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। এই মামলার শুনানিতে বিচারপতি মান্তার রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? বিভিন্ন বিষয়ে রাজ্যের 4-5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। অন্যদিকে রাজ্যের উদ্দেশ্যে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য, আগেও বলা হয়েছিল ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারা বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। তখন বলেছিলাম ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত কোনো পদক্ষেপ করবেন না। কিন্তু সেই নির্দেশও অমান্য হয়েছে বলে জানিয়েছেন উচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের আবেদন মানেননি দুই বিচারপতি। বলা হয়েছে আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। তো গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে এলো, যেটা আপনারা জানতে পারলেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। এই সংক্রান্ত আপডেট আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং চ্যানেলে আগেই দিয়ে দিয়েছিলাম, বিস্তারিতভাবে এবার আপনারা জানলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।